নমস্কার দর্শকবৃন্দ। গতকাল সন্ধ্যায় আমাদের শিলচরের বিধায়ক মাননীয় দীপায়ন চক্রবর্তী মহাশয় লিংক রোডে এসেছিলেন। এক জরুরি সভার আয়োজন করেছিলেন। সেই সভায় মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের কথোপকথন থেকে আমরা বুঝতে পারলাম উনি একজন কর্মঠ এবং কঠোর পরিশ্রমী একজন ব্যক্তিত্ব। সমাজের উন্নয়নের জন্য আসাম সরকারের মাননীয় সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে বিভিন্ন ধরনের প্রজেক্ট শিলচর শহরের ডেভেলপমেন্টের জন্য উনি পদক্ষেপ নিয়েছিলেন। শিলচরের বিভিন্ন এলাকা বর্ষা হলে জলমগ্ন হয়। সেই জলের প্রভাবের কূপ থেকে আমরা বরাকবাসী কখনো রক্ষা পাইনি, কিন্তু মাননীয় বিধায়কের এই প্রচেষ্টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমি লিংক রোডের বাসিন্দা এবং এই লিংক রোড রাস্তাঘাট যে অলিগলি যেটা আছে সব সময় বৃষ্টি হওয়ার সাথে সাথে জলমগ্ন হয়। উপযুক্ত নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে আমাদের যাতায়াত, দৈনন্দিন জীবন পরিচালনা, বাচ্চাদের লেখাপড়া, অফিস আদালতে যাওয়ার ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে এই জলমগ্ন অবস্থায় আমাদের সমস্যাটা ধীরে ধীরে বেড়তে চলেছে। কিন্তু মাননীয় বিধায়ক যে প্রচেষ্টা নিয়েছেন, বিভিন্ন জায়গায় কালভার্টের ব্যবস্থা নিচ্ছেন, বিভিন্ন জায়গায় ড্রেনের যে সুব্যবস্থা করছেন, সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি আমাদের লিংক রোডবাসীর জন্য আগামী দিনে একটা সুন্দর পরিকাঠামো আমরা দেখতে পাব। গতকালকে ওনার মুখ থেকে আমরা শুনতে পেরেছি লিংক রোডের দুই দিকের যে ড্রেনের ব্যবস্থা আছে, এই দুই দিকের ড্রেনের ব্যবস্থাকে আরো সুন্দর পরিকাঠামোর মধ্যে নিয়ে আসা হবে এবং লিংক রোডের দক্ষিণ পাশে যে ড্রেনে যাতে সেই ড্রেনের উপরে একটা স্ল্যাবের ব্যবস্থা করা হবে। আর লিংক রোডের রাস্তা সোনাই রোড এবং হাইলাকান্দি রোডে এই মধ্যখানে রাস্তার উপর দিয়ে গত ফ্লাডে বোট নৌকা চালানো হয়েছে এবং প্রত্যেকটা গলির ভিতর দিয়ে নৌকা প্রবাহিত হয়েছে। তাই উনি যে পদক্ষেপটুকু নিয়েছেন, রাস্তাটা হাইট বাড়বে। আমার মনে হয় যদি রাস্তাটাকে আমাদের সোনাই রোডের দিকটা একটু গভীরতা একটু বেশি আর হাইলাকান্দি রোডের রাস্তাটা একটু হাইট একটু বেশি আছে, আমার মনে হয় এই ওয়াটার লেভেল মেনটেন করে যদি সেই কাজটা করা হয় অত্যন্ত সুন্দর হবে আর লিংক রোডবাসীর জন্য একটা মঙ্গলমদ পদক্ষেপ হবে। সেই সঙ্গে আরেকটি কথা বলবো, আমাদের শ্রীপল্লী উন্নয়ন সংস্থার অতি প্রাক্তন কর্মকর্তা এবং ফার্স্ট লিংক রোড ল্যান্ড নম্বর 7 পূর্বতন প্রেসিডেন্ট ল্যান্ড ডেভেলপমেন্টের শ্রী স্বপন ভট্টাচার্য মহাশয়, উনি একটি প্রস্তাব রেখেছিলেন যে এই শ্রীপল্লী উন্নয়ন সংস্থার উপরে একটা কমিউনিটি হলের দরকার। কারণ অতি সুপ্রাচীন এই কমিউনিটি হলের যদি দরকার প্রয়োজন বুঝে উনি যে প্রস্তাবটি রেখেছেন, আমার মনে হয় সেটা আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিষয় এবং মাননীয় বিধায়ক মহাশয়ও এই ব্যাপারে সহমত পোষণ করেছেন। বর্তমান ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটি শ্রীপল্লী উন্নয়ন সংস্থার উপরে একটা কমিউনিটি হল যদি হয়, আমাদের দুর্গাপূজা বা বিভিন্ন পূজা পার্বণাদি আসে, সেই পার্বণাদিতে আমাদের এখানে প্রসাদ বিতরণের একটা সুব্যবস্থা থাকবে, সেটা উনি প্রস্তাব রেখেছেন। আমি আশা রাখবো সেটা তো হবেই এবং মাননীয় বিধায়ক মহাশয় ওনার তহবিল থেকে নিজের তহবিল থেকে স্যালারি থেকে উনি 50,000 টাকা দিয়ে শুরুয়াতটা করেছেন।
সেটা অত্যন্ত আকর্ষণীয় এবং আমরা এই ব্যাপারে ওনার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। সেই সঙ্গে যে আমাদের সোনাই রোডের যে রাস্তা নাগাটিল্লা থেকে রাঙ্গাগাড়ি অবধি, এই রাস্তাটা বৃষ্টি হলে পরেই জলমগ্ন হয়। এই জলমগ্ন অবস্থায় আমাদের চলাচলের বিশেষ অসুবিধা হয়। এই রাস্তার কাজটা হাতে নেওয়া হয়েছে, রাস্তার হাইট বাড়ছে, সেটা আমাদের জন্য আগামী দিনে এই এলাকার মানুষ সুন্দরভাবে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবে, পায়ে হেঁটে চলাফেরা করতে পারবে। এই নর্দমার যে বৃষ্টির জল, এই জলটাকে আমাদের আর এই দুর্ভোগের সীমা থেকে আমরা মুক্তি পাব আমি আশা রাখবো। মাননীয় বিধায়ক মহাশয় যে প্রতিশ্রুতি নিয়ে কাজে হাত বাড়িয়েছেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আমাদের বরাক উপত্যকা তথা প্রত্যেকটি এলাকায় কাজের এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে যে শিলচর শহরের পরিকাঠামোর অনেক উন্নতি হবে, সেটা আমরা আশা রাখবো। আগামী দিনে আমরা সবাই এই দলের সঙ্গে থাকব। সরকার যখন জনতার কাজ করে, জনতা সরকারের পাশে থাকতে হয়। আমরা সবাই ওনাদের পাশে থাকব, যাতে এই কাজগুলোকে আরো সুন্দরভাবে আমরা বাস্তব রূপ দিতে পারি। সেই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো লাগলে আমার এই কথাগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং সেই সঙ্গে গতদিন আমি একটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম, সেই ভিডিও ফুটেজটি আমি আজকের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সম্প্রসারণ করার আমি ব্যবস্থা নিচ্ছি। সবাইকে আহ্বান করছি আপনারা আমার এই ভিডিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই সাজেশন অনুযায়ী 1 কোটি কত টাকা এক্স্যাক্টলি ভুলে গেছি, এটার কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে। তো এইভাবে প্রত্যেক জায়গাতে আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু নিউ শিলচর এরিয়াতে আমার মনে হয় যে আমরা আগামী বছর সময় লাগবে। এই বছর আমি বলতে পারবো না ঠিক যে হয়ে যাবে, কিন্তু যাই চেষ্টা করা হচ্ছে। আমি যদি লিংক রোডকে ধরি, তাহলে আজকে আমরা যেটা ফাউন্ডেশন দিয়েছি, এই ফাউন্ডেশনে বলা হয়েছে যে বাঁ পাশের যে ড্রেনটা রয়েছে, কোনো জায়গায় ড্রেন যেখানে কনস্ট্রাকশন হবে বা রোডের যে বলা হয়েছে যে আইসিবিবি যেটা এই যে ব্লক লাগানো হয়েছে, সেটাকে ডিসমেন্টাল করে এটাকে নতুন ব্লক লাগানো। তো এখানে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে উপস্থিত রয়েছেন বা সাইট ইঞ্জিনিয়ার উপস্থিত রয়েছেন। ওনাদের মাধ্যমে আমি ডিপার্টমেন্টকে প্রথমে অনুরোধ করে চাই যে এটাকে একটা ওয়ার্কিং এস্টিমেট করা দরকার, যে যতটুকু এই টাকা দিয়ে যতটুকু কাজ হইব, কিন্তু কাজটাকে অর্ধেক কাজ করবেন না, সম্পূর্ণ কাজ করতে হবে। যে নালাকে আমি এখানে একটু নালা কনস্ট্রাকশন করলাম, ওই জায়গাটা ছেড়ে দিলে আবার আরেকটা জায়গায় গিয়ে করলাম, ওইটাকে না করে সম্পূর্ণ নালাকে নতুন করে তৈরি করতে হবে। এবং নেক্সট স্টেজে যদি টাকার প্রয়োজন থাকে, ভারতীয় জনতা পার্টির সরকার গরিব সরকার না, আপনারা জানেন, আমরা কোনোভাবে টাকা আনবো। রাইট সাইডের যে ড্রেনটা আছে সেটা বলা হয়েছে সেটা টেন্ডার প্রসেসে আছে। টেন্ডার প্রসেস না, মানে টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গেছে, কাজটা অ্যাওয়ার্ড হয়নি। আমি যতটুকু খবর নিয়েছি যে আগামী জানুয়ারির আপনার এই বিহুর আগে এই কাজটাও অ্যাওয়ার্ড হয়ে যাবে। যাই হোক, এই কাজ অ্যাওয়ার্ড হলে যিনি কন্ট্রাক্টর, আমি ওনাকে বলবো যদি আইনি কোনো বাধা না থাকে, অর্থাৎ কর্পোরেশন ইলেকশন ডিক্লেয়ার বা পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর এমসিসি লেগে যাবে, আপনারা জানেন, আইনি বাধা না থাকলে এই কাজকে আমরা সাথে সাথে করতে পারবো। তো আমি প্রথমেই অনুরোধ রাখছি যে এখানে যিনি কন্ট্রাক্টর বরাদ পেয়েছেন সম্ভবত রমেশ, এই ফার্ম পেয়েছে, তো এই কাজ হয়তো অন্য কেউ করছে। তো যিনি কাজ করবেন প্রথম তাকে অনুরোধ করতে চাই, আপনারা যে কাজটা করবেন এটাকে শিলচরের কাজ, আপনার বাড়ির কাজ মনে করে এই কাজটাকে করতে হবে। আর সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে কাজ যখন শুরু হবে তখন কিছুটা যন্ত্রণার সম্মুখীন আমরা হব, এই নাগরিক বৃন্দরা হবে। এই কাজ আপনারা দেখেছেন অম্বিকাপট্টি যখন এভিকশন শুরু হয়েছিল, একটা গেল রোগ উঠেছিল।